অনেকেই আছেন যারা পাবলিক প্লেসে বা কারোর সামনে কথা বলতে লজ্জা পান মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে। তবে জানা যাক মুখের দুর্গন্ধ বের হওয়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে। পেঁয়াজ রসুনযুক্ত খাবার খাবার পর কিংবা ব্রাশ না করলে প্রায় সবার মুখেই কিন্তু একটা দুর্গন্ধ বের হয়। কিন্তু এই দুর্গন্ধ যদি সবসময় মুখ থেকে বের হয় তাহলে সবার প্রথমে মুখের স্বাস্থ্যকেই কিন্তু সাসপেক্ট করা হয়, অর্থাৎ দাঁত, মাড়ি বা আমাদের জিভে ব্যাকটেরিয়াল গ্রোথ যদি দেখা যায়। আবার দাঁতের ভিতর ক্যাভিটি বা ইনফেকশন মাড়িতে বা দাঁতে ছড়িয়ে পড়েছে। অনেক সময় মুখ শুকনো থাকলে বা জল কম পান করলে মুখে দুর্গন্ধ হয়। হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধের আরও একটি মারাত্মক কারণ হলো টোবাকো স্মোকিং বা টোবাকো চিউইং। অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই ব্যাড ব্রেথের সমস্যা কিন্তু প্রায়ই দেখা যায়। মুখের দুর্গন্ধের অন্যান্য কারণ হিসাবে দায়ী যেমন টনসিল ইনফেকশন আছে, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, ম্যালিগনেন্সির মতো অসংখ্য রোগ। এর প্রাথমিক প্রতিকার কি না, এর প্রাথমিক প্রতিকার যদি করতে হয় তাহলে সকাল ও রাত্রে শোবার আগে ভালো করে টুথব্রাশ করা দরকার, জিভ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, মাউথওয়াশ ব্যবহার করা যেতেই পারে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। যদি এর পরও সুরাহা না হয় তখন অবশ্যই দাঁতের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকলো।